দেশে ফেরার 3 দিনের মাথায় বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের প্রক্রিয়া সারলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোটার তালিকায় নিজের নাম তোলারও আবেদন করেছেন তিনি। এনআইডি প্রক্রিয়া সম্পন্ন করলেন মেয়ে জাইমা রহমানও। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয় 2008 সালে। আর সে বছরই দেশ ছেড়ে লন্ডনে চলে যেতে হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমানকে। ভোটার হবার সুযোগ পাননি তারেক রহমান। এবার দেশে ফিরে ভোটার হবার ইচ্ছা জানিয়েছিলেন তারেক রহমান। সেই অনুযায়ী অনলাইনে আবেদনও করেন তিনি। শনিবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে গিয়ে ভোটার হবার বাকি প্রক্রিয়া সম্পন্ন করার কথা আগেই জানিয়ে দেওয়া হয়। তারেক রহমানের নিরাপত্তার স্বার্থে সকাল থেকে নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি। দুপুর 1টা নাগাদ নির্বাচনের প্রশিক্ষণ ইনস্টিটিউট ইটিআই কার্যালয়ে পৌঁছান তারেক রহমান। সেখানে ছবি তোলা, আঙুলের ছাপ, চোখের আইরিশের ছাপ দেওয়া সহ অন্যান্য কাজ সম্পন্ন করেন তিনি। এনআইডি কার্যক্রম শেষ করে ভোটার তালিকার নাম নিবন্ধনেরও আবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমান আসার 15 মিনিট আগে ভোটার হবার কার্যক্রম ও ভোটার তালিকায় নাম নিবন্ধনের আবেদন করেন মেয়ে জাইমা রহমানও। সম্প্রতি দেশে ফিরে ডক্টর জুবাইদা রহমান ভোটার হলেও জাইমা রহমান এবারই প্রথম দেশের ভোটার হলেন। লাইফবয় লিমিটেড এডিশন প্যাক কিনে জিতে নিতে পারেন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 টিকিট। তারেক রহমান ও জাইমা রহমানের ছবিযুক্ত এনআইডি কার্ডের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে জানিয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, ভোটার তালিকা আইন অনুযায়ী তারেক রহমান ভোটার হবেন। ঢাকা 17 আসনের গুলশান এলাকার 19 নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে নিবন্ধিত হচ্ছেন তারেক রহমান ও জাইমা রহমান। তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি এবং ওনার মেয়ে জাইমা রহমান, ওনারা দুজনা আজকে ভোটার নিবন্ধন ফর্ম জমা দিয়ে এখানে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন। ভোটার তালিকা আইন 2009-এর 15 ধারা অনুযায়ী কমিশনের এখতিয়ার আছে যে কোনো প্রাপ্তবয়স্ক বা ভোটার হওয়ার সক্ষম ব্যক্তিকে ভোটার করতে পারেন এবং সেই বিবেচনায় ওনারা ঢাকা 19 এই ওয়ার্ডের ভোটার তালিকায় নিবন্ধন হয়েছেন। ইসি সচিব বলেন, ভোটার তালিকায় নাম নিবন্ধনের জন্য আবেদন করেছেন তারা। সেই অনুযায়ী রোববার কমিশনের সভায় বিষয়টি তোলা হবে। কমিশনের সিদ্ধান্ত, কমিশনের অনুমতি দুভাবে পাওয়া যায়। একটা হচ্ছে আনুষ্ঠানিক সভা করে, আর একটা হচ্ছে নথির মাধ্যমে। এখন কমিশন যে পদ্ধতিতে অনুমোদন করবেন সেটা আমরা নথি উপস্থাপন করব নিষ্পত্তির জন্য। কমিশন যদি বলেন যে সভা করবেন তাহলে সভা করবেন, আর যদি মনে যে নথিত প্রক্রিয়াজাত করে দিবেন, এটা তো কমিশনের। ঢাকার ভোটার হিসেবে নিবন্ধিত হলেও এবার জাতীয় সংসদ নির্বাচনে পৈতৃক এলাকা বগুড়া 6 সদর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারেক রহমান। আর সেক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা।